আল্লাহর নবীর পক্ষে সাহাবায়ে কেরাম রয়েছেন না নাই? সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে জগৎবাসীর সামনে তুলে ধরেন নাই? ভালো করে পড়বেন সাহাবাগণের অবদান যুদ্ধের ময়দানে। সাহাবাগণ উলাইকা ইখতারাহুমুল্লাহু লিসহবাতি নবিহি ওয়া লিইকামাতি দীনিহি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাছাই করেছিলেন আল্লাহ রসুলের সঙ্গী সাহায্যকারী বানাবার জন্য। যে কোনো লোকের ভাগ্যে ছিল না সিলেক্টেড, বাছাই করা আর আল্লাহর ইসলাম বাস্তবায়ন করবার জন্য। বিদায় হজে 1,24,000 পয়গম্বর, 1,24,000 পয়গম্বর। এই 1,24,000 পয়গম্বর ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার নবীকে যে আপনাকেও আমি ওই 1,24,000 সাহাবা দিলাম, কারণ আমার কাছে আর কোনো নবী নাই, সেই জন্য নবী তো আর দিতে পারবো না, আপনি শেষ, ফিনিশিং। আমার এই নবীদের দ্বারা বানানো রাজপ্রাসাদে অট্টালিকার মধ্যে আর একটা আদলা কোয়ার্টার ইট ঢোকানোর কোনো সুযোগ নাই। সেই জন্য আমি আপনার সাহাবাগণের প্রত্যেকের কলবে ব্রেনের মধ্যে বিগত যুগের 1,24,000 পয়গম্বরের রুহানি শক্তি, আমলের শক্তি আপনার সাহাবাগণের মধ্যেই আমি দিয়ে দিলাম। যা অসাধারণ সিরিয়াস তথ্য এটা দিয়ে দিলাম আমি। একজন সাহাবী এমন হয়েছিলেন যে একটা পাহাড়ের থেকে আগ্নেয়গিরি বের হয়ে আসতেছে। হযরতে এক সাহাবী ছিলেন, আল্লাহর নবী বলেছিলেন এই আমার সাহাবী, তার কথা আগুনেও শুনবে, তার কথা আগুনেও শুনবে। তো উনি বলতে যে অগ্নিকুণ্ড, এই এলাকার নবী সাহাবীদের বসবাস, এদিকে আসছো কেন? যেদিক থেকে আসছো ওই দিকে আবার ফিসাও। একেবারে পোষা ছাগলের মতো, পোষা কুকুরের মতো আগুনের কুণ্ড। এ তো নাস্তিকরা বিশ্বাস করতে চাইবে না। আগুনের কুণ্ড আস্তে আস্তে পিছাইয়ে যাচ্ছে, শেষ পর্যন্ত পাহাড়ের মধ্যে গিয়ে ঢুকলো। সুবহানাল্লাহ বলেন। নবীর সাহাবাগণ এমন হয়েছিলেন। রাসূলুল্লাহ শর্ট করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওই বদরের যুদ্ধ স্টার্ট হওয়ার আগে মদিনার লোকরা, তাদের সঙ্গে নবীর চুক্তি ছিল। তাদের সঙ্গে নবীর চুক্তি ছিল কি জানেন? যে মদিনার সীমানার মধ্যে যদি কেউ আপনাদের উপরে আক্রমণ করে, তাহলে আমরা মদিনার লোকরা আমরা ওই আক্রমণকারীদের বিরুদ্ধে ওইভাবে গুরুত্ব দিয়ে আমরা সশস্ত্রভাবে লড়াই করব। আমার বাপ মা, দাদা দাদি, স্ত্রী পরিজন, পুত্র কন্যা, নাতি পুতি, এদের উপরে আক্রমণ করলে, ভাই বোনের উপরে আক্রমণ করলে যেমন গুরুত্ব দিয়ে আমরা প্রতিরোধ করি শত্রুদেরকে, আপনাদের কারোর উপরে আক্রমণ করলে ওইভাবে আমরা আক্রমণ করব। বদরের যুদ্ধ হয়েছিল ওই মদিনার সীমানার বাইরে, সেই জন্য ওই জায়গায় যুদ্ধ করতে তো ওই চুক্তি অনুপাতে মদিনার আনসারীরা তো বাধ্য না। সেই জন্য রাসূলুল্লাহ বারবার জিজ্ঞাসা করেছিলেন মা ইয়াকুলুন নাস, স্থানীয় জনসাধারণ তারাই তো অরিজিনাল, তারাই তো লোকাল, তারা কি বলে? এই কথা নবী বারবার জিজ্ঞাসা করতে লাগলেন। তখন মেকদাদ ইবনে আল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মেকদাদ ইবনে আল আসওয়াদ উনি তখন দাঁড়ালেন আনসারদের পক্ষে আর বললেন কি, ইয়া রাসূলুল্লাহ লা নাকুলু কামা ক্বালা আসহাবু মুসা। মুসার সঙ্গীরা বলেছিল, কি বলেছিল? ইযহাব আনতা ওয়া রাব্বুকা, আপনি যান আর আপনার আল্লাহ যাক। আল্লাহ থেকে আকাশ অ্যাটাক হোক আর আপনি ল্যান্ডে অ্যাটাক করেন, আপনি নবী, আপনার অনেক পাওয়ার আছে। আমরা লড়াই করতে যাব না। ইন্না হাউনা কায়েদুন, আমাদেরকে খারাপ ভাবেন না, আমরা এখানেই বসে থাকবো, ভাগবো না, পলাবো না, পেছনে যাব না, কিন্তু আমরা সামনেও যাব না। এরকম বলছিল হযরত মুসা নবী, এর সঙ্গী সাথীরা বনি ইসরাইল। চিন্তা করে দেখছেন তো, সেই সমস্ত লোকদের এক্সাম্পল দিয়ে হযরতে মেকদাদ ইবনে আল আসওয়াদ উনি বললেন লা নাকুলু কামা ক্বালা আসহাবু মুসা। দেখছেন কিরম ব্রেন কাটাইয়া নবীরে বললেন কি, আপনি আল্লাহর রাস্তায় এখন কি করতে হবে সেইটা অর্ডারটা দেন, আপনি কমান্ডার ইন জেনারেল অর্ডারটা আপনি দেন। আপনি লক্ষ্য করে দেখবেন আমরা মদিনার লোকেরা যতক্ষণ এই দেহের মধ্যে এই মাথা আছে আর যতক্ষণ দেহে জীবন আছে, হাত চলে, বাহু চলে, ততক্ষণে দেখবেন যে আমরা আপনার ডান পাশেও তাকালে আপনি আমাদের পাবেন, বাম পাশে তাকালেও আমরা পাবেন। আপনার ডানে বামে তাকায় থেকে আমরা লড়াই করব যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে জীবন আছে। সুবহানাল্লাহ বলে দিবেন। আল্লাহ নবীর সাহাবাগণ, তাদের সমকক্ষ তো আর জগতের কেউ হতে পারবে না। তাদের মধ্যে সবচাইতে একেবারে ক্ষুদ্রতম যেটা, সেইটা পরের তাবি, এই যুগের
ইমামে আজম আবু হানিফা, মালিক, এরকম হাজার হাজার তাবিঈ, হাসানে বসরি থেকে শুরু করে সবাই কত লাখ লাখ তৈরি হয়েছিলেন না, কিন্তু তারা কেউই একজনও না ওই সবচাইতে নিচু দরজার যে সাহাবী তার সমকক্ষ কেউ হতে পারবে না। সাহাবাগণের জন্য কৃতজ্ঞতা রাখবেন, তাদের মর্যাদা বৃদ্ধির জন্য দোয়া করবেন। তো ওয়াজাকুমুন নাযির, সাবধানকারী বলতে এক হলো কোরআন শরীফ, 2 নম্বরে কি রাসূলুল্লাহ, জোরে বলুন হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর 3 নম্বরে হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বয়স বাড়াইয়ে দিতেছেন, তাতে আমাদের চুল পাকতেছে, দাড়ি পাকতেছে, চুল দাড়ি সাদা হচ্ছে, এখানে বুঝে দিতে হবে না যে মরণ বেশি বাকি নাই, যে কোনো দিনে যাব। এই কয়েকদিনের মধ্যে দেখলেন কত লোক গেল, তাদের বয়স 20, 22, 25, 26, 15, 17 পর্যন্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন মজলুম হয়ে যারা মারা গেল তাদের সবাইকে আল্লাহ যেন শহীদের দরজা দান করে। আর যাদের ক্ষতি হয়েছে তাদের বাপ মাকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। এই একটা জিনিস দ্বিতীয় খুতবার মধ্যে আছে হিসেবে এই পয়েন্টটা বললাম, যাদের বয়স বেশি হয়ে গেছে তারা সজাগ হন। কান্দার মতো এইরকম ক্যাপসুল এবং ট্যাবলেট এইটা আর জগতে নাই। কান্দা আর ওই যে জিকির দিছি আপনাদেরকে, যদি কেউ করে না থাকেন তাহলে তার রশি তার ঘাড়ের উপরে ছেড়ে দেবো আমি, তার রশি তার ঘাড়ের উপরে। যা কথা তো মানো নাই, শিক্ষকের কথা মানো নাই, ম্যাট্রিক পাসও হয় নাই, পিয়ন দারোয়ান পদে চাকরি করো, এরপরেও বোঝো না যে অবাধ্য হলে পরিণতিটা কি হয়। ওই রকম দড়ি ছেড়ে দিব। এক বলেছিলাম না যে সুবহান আল্লাহ করে না, সেই জন্য বলতে পারে না, বাকি অংশটা বলতে পারলো না কি জন্য, যার মানে করে না। আর জিকিরটা করলে তো আমি চেহারা ধরে বুঝতে পারি যে যার জিকিরটা করে বুঝতে পারে। রুহানি শক্তি সম্পন্ন আলেম যারা, তাদের চোখের ক্ষমতা আল্লাহ দান করেন। সুবহান আল্লাহ ওয়া বিহামদিহি, শুধু এতটুকু, খবরদার সামনে যাবেন না। সুবহান আল্লাহ ওয়া বিহামদিহি কয়বার বলেছিলাম? 100 বার। 100 বার করেন, সকল মুসিবতে ঢপঢপ করে আশেপাশে মানুষ মরবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অন্য সব যদি ঠিক থাকে তাহলে আল্লাহ আপনাকে হেফাজতের সঙ্গে গন্তব্যে পৌঁছে দেবেন। এই জুম্মার নামাজটাতে দেখেন মুসলমানরা আসলে লেটে, এই যে আন্তর্জাতিক টিকটক দেখে ওইগুলি দেখে না, আমিও মাঝে মাঝে দেখি, বিশেষ করে নিউজটা জানবার জন্য 2-1টা সামনে পড়ে যায় তো কি করব। এইগুলি দেখে আর এই সমস্ত সুন্দরী যুবতী মেয়ে লোকদেরকেই ওরা খুঁজে খুঁজে আনে, টাকা দেয়। দাজ্জালি শক্তি, কোন শক্তি? এর কথা কয় না, এইগুলি কোন শক্তি? দাজ্জালির শক্তি। দাজ্জাল, দাজ্জালুনা কাজ্জাবুনা, এই দাজ্জাল এবং কাজ্জাব মহামিথ্যুক। দাজ্জাল শব্দের অর্থ হলো সর্বশ্রেষ্ঠ মহামিথ্যুক। আরো মারাত্মক হয়তো আসবে সামনে, কিন্তু আমি কোরআন হাদিস পড়াই তো, সেই জন্য এটা স্টাডি করে দেখছি যে আমেরিকা, ইংল্যান্ড আর তার সঙ্গে যোগ হয় কে জানেন? ওদিকের অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। আর কেটা যোগ হয় জানেন? এদিকের বুড়ো ইটালি আর ফ্রান্স আর জার্মান। এই কয়েকজন যুক্ত হয়ে দে আর স্ট্রংলি ইউনাইটেড, মহাশক্তি তারা। তাদের কাছে যে ক্ষেপণাস্ত্র আছে, তাদের কাছে যে যুদ্ধ বিমান আছে, যে সমস্ত ট্যাঙ্ক আছে, এই মুসলমান হতভাগাগুলি